আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠায় দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়, এটা আমি তোমাদেরকে শেখাবো। দেখো এখানে 4 নম্বর অঙ্কটা, তাই না? তাহলে কিভাবে করবো আমরা? প্রথমে এই সংখ্যাগুলোর উৎপাদক বের করে নেব। এরা কিন্তু সবাই যৌগিক সংখ্যা। আমরা জানি যৌগিক সংখ্যাকে ভাঙলে একসময় মৌলিক সংখ্যায় রূপান্তরিত হয়। দেখো আমরা 3 নেই, দেখো 3 5 15 কত হবে? তাহলে কি লিখবো আমরা? 15 সমান 3 গুণন 5। ওকে, এটার উৎপাদক বের করলাম। এখন আমরা 25-এর উৎপাদক বের করে দেখি কত যাবে। 5 5 5 25, তাহলে 25 সমান কত? 5 গুণন 5। তো আমরা জানি সব যৌগিক সংখ্যায় কিন্তু ভাঙলে একসময় মৌলিক সংখ্যায় রূপান্তরিত হয়। দেখো 40 সমান কত হবে? দেখো 2 নিলে কত হয়? 20, তাই না? এখানে ভাগফল বসবে। 2 নিলে 10, 2 নিলে কত হবে? 5। অতএব 40 সমান কত? 2 গুণন 2 গুণন 2 গুণন 5। এখন আমরা লিখবো অতএব গসাগু। গসাগু গসাগু কি? এই যে উৎপাদকগুলো বেরোইছে, বুঝছো? এই উৎপাদকের মধ্যে যে কমন থাকবে, অর্থাৎ সাধারণ বা যে মিলে যাবে, আমরা বাংলা ভাষায় যেটা বলি, সে হচ্ছে এখানে আসবে। তো দেখো এখানে এই 5, এই 5, এইটা দেখো এই তিনটা কিন্তু মিলেছে, ফলে এটা আসবে। আর কি কোনো সংখ্যা মিলেছে 3 জায়গায়? সাধারণ হয়েছে? হয় নাই। তার মানে কোনো গসাগু আর কোনো সংখ্যায় আসবে না। ঠিক আছে? অর্থাৎ উৎপাদকগুলোর মধ্য থেকে যে সংখ্যাটা শুধু মিলবে সেই হলো গসাগু হবে। ঠিক আছে? তারপরটা দেখো। তো ফ্রেন্ডস দেখো, প্রথমে আমরা 12-এর উৎপাদক বের করবো। ঠিক আছে? তবে এই উৎপাদক কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। কোনো যৌগিক সংখ্যা কিন্তু উৎপাদক হিসেবে নেওয়া যাবে না। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 6 হয়। আবার 2 দিয়ে ভাগ দাও, কত হবে? 3। তাহলে 12-এর উৎপাদক কত বেরোইছে আমাদের? 2 গুণন 2 গুণন 3। এটা হলো 12-এর উৎপাদক। ওকে, এবার আমরা 18। দেখো তাহলে কত হবে? 9। এখন দেখো 3 নিয়েছি, 3 3 9। দেখো 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 3 নিয়েছি, কত হবে? কত তোমার? 3 3 9। তাহলে 18 সমান কত লিখতে পারি আমরা? 2 গুণন 3 গুণন 3। ওকে, এখন দেখো 27। 27-এর উৎপাদক বের করে আমরা কত হবে? 3 3 নং 27। এখন দেখো 3 নিচ্ছি, তাহলে 27 সমান কত হবে? 3 গুণ 3 গুণ 3। ওকে, তো ফ্রেন্ডস এখন আমরা লিখবো কি? গসাগু। গসাগু দেখো তো সাধারণ কোনটা আছে, অর্থাৎ সবার ভিতর মিলে যায়। এই 3 মিলছে, 3 3। দেখো তো আর কি কোনো সাধারণ উৎপাদক আছে? নেই। তার মানে গসাগু 3ই হবে। তোমরা তারপরে 6 নম্বর অঙ্কটা দেখো। ফ্রেন্ডস দেখো, আমরা প্রথমে 15-এর উৎপাদক বের করব। কত যায় আমাদের? 3। দেখো 3 5 15। তাহলে 15 সমান কি লিখতে পারি আমরা? 3 গুণন 5। তারপরে কত? 25। 25-এর উৎপাদক কত? 5 5 25। 25 সমান কত? 5 গুণন 5। এবার দেখো 45-এর উৎপাদক 3 নিলে কত হয়? 3 5 15। তারপরে কত নেওয়া যায় আমাদের? দেখো 3 নিলে 3 5 15। অতএব 45 সমান কত? 3 গুণন 3 গুণন 5। এখন আমরা লিখবো অতএব গসাগু। গসাগু গসাগু কত হবে? দেখো সাধারণ উৎপাদক আছে কত এখানে? 5 5 5। তাহলে সাধারণ উৎপাদক 5, তাহলে 5ই হবে আমাদের গসাগু। অর্থাৎ শুধু মিললেই কিন্তু আসবে, না মিললে কিন্তু আসবে না। যদি এখানে আরো একাধিক মিলতো সেক্ষেত্রে আমরা গুণ করে নিতাম। ঠিক আছে? শুধু সাধারণ যে হবে সেই হচ্ছে আমাদের গসাগু। তো ফ্রেন্ডস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।